আজকের আয়োজন তো আপনারা জানেনই। আজকের আসলে আয়োজন না, আমরা গতকাল থেকে আয়োজনটা করেছি। যখন ম্যাডামের জানাজা হচ্ছিল, তখন আমার কাছে ওখানে মনে হলো যে ওইখানে তো অনেক ভিড় ছিল। আমার জাস্ট মনে হলো যে যে মানুষটা চলে গেলেন যিনি, যেই রাজকীয়ভাবে উনি চলে গেলেন, যেই সম্মান আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন, সেটা তো উনি অবশ্যই দাবিদার ছিলেন। আমার কাছে মনে হয়েছে যে আমাদের তরফ থেকেও আসলে কি করা যায়, করার ইচ্ছে তো অনেক কিছু থাকে। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি এই উপলক্ষে একটা শোক বই বা এখানটায় হচ্ছে তার জন্য মানে একটা কিছু স্মরণিকা রাখা, যে সবাই এসে তাদের মনের কথাগুলো বললো। কারণ আমি যখন রাস্তায় দেখছিলাম, রিক্সাওয়ালা থেকে শুরু করে বড় মানে সমস্ত শ্রেণীর মানুষজন, বড় মানুষজন তো ছিলেনই, আমাদের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সবাই ছিলেন উপস্থিত, এবং তার প্রতি যেই আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে, ওনার জন্য সবার যেই সম্মান, ওনার চলে যাওয়ায় সবার যেই কষ্ট, এবং উনি মানুষের কাছে কী ছিলেন এত বছর তো আসলে আমাদের জানতে দেওয়া হয়নি। তো আমার কাছে মনে হচ্ছে সব কিছুর একটা লিখিত দলিল থাক, মানুষের অনুভূতি প্রকাশের বা তাদের মনের কথা। এই উনি চলে গেলেন, শোক একটা সময় মানুষের হয়তো কমে যায়, কিন্তু যে অনুভূতি উনি সবার মনে তৈরি করে গেছেন, এটা আসলে সংরক্ষণ করা প্রয়োজন মনে হয়েছে আমার কাছে। কারণ পরবর্তীতে যারাই আসবেন তারা যেন ওনার কাছ থেকে বা লোকের যে অনুভূতির সাক্ষী থাকবে এই শোক বই, বা তাদের যেই মন্তব্যগুলো থাকবে, এই মন্তব্যগুলো তো আসলে সচরাচর সবার জন্য আসে না। এই মন্তব্যগুলো যেন প্রত্যেকটা মানুষের, যারাই আমাদের নেতৃত্বে আসবেন বা যে কোনো সাধারণ বাংলাদেশি নাগরিকেরও যেন এটাই তাদের চাওয়া হয়, যে তাদের প্রয়াণ এরকম মহান ছাপ ফেলে যাবে মানুষের মনে। ওই রকম ব্যক্তিত্বের মানুষ, ওরকম অসাধারণ, উনি দেখতে যতটা মানে অপূর্ব সুন্দর ছিলেন, ওনার মন, তার ওনার সংযম, ওনার আচরণ, তার সব দিক থেকে উনি সুন্দর ছিলেন, রূপকথার রাজকন্যার মতো ছিলেন। এই মানুষটা যেই কষ্টে, যেই অপমান, যেই অবহেলায়, মানে যত রকম অত্যাচারিত হলেন, কিন্তু তারপরেও আমাদের ছেড়ে কোথাও যান নাই উনি। আসলে আমি নিজেও সবখানে বলি যে একটা লাইন আছে না গানের, যে আমার এই দেশেতে জন্ম, যেন এই দেশেতে মরি। আমি কখনো দেশের বাইরে যেতে চাইনি, আমি যেতে চাইও না। আমার অনুপ্রেরণা বলেন, যা কিছুই বলেন, সাহস বলেন, শক্তি বলেন, এই মানুষটাই। আমিও মনে করি যে আমি আমার দেশের জন্য, আমি খুব ছোট্ট জায়গায় থেকে কাজ করার চেষ্টা করি, কিন্তু আমি যখনই খুব ক্লান্ত হয়ে যাই, নানান প্রতিবন্ধকতা থাকে, সবখান থেকে ওই একটা মানুষকেই আমি আমার আইডল বলেন, আদর্শ বলেন, ওনাকেই ভাবতে চাই। আমাদের জায়গাটা ছোট হলেও আমাদেরও ওনাকেও যেমন নানান কটু কথার মুখোমুখি হতে হয়, আমাদের কাজের জায়গাতেও আমাকে নানা রকম অনেক অপ্রীতিকর পরিস্থিতি বা দেখতে হয় বা জানতে হয়। আমি কোনো কিছু গায়ে না লাগিয়ে শুধু এই সাহসেই চলতে পারি যে ওরকম একজন পবিত্র এবং ওরকম দেশপ্রেমিক মানুষ, যেই মানুষটা জীবনের শেষ দিনটা পর্যন্ত তার দেশ ছাড়া অন্য কিছু ভাবেন নাই, সেই মানুষটা যেভাবে তার উপর হয়ে যাওয়া সমস্ত অত্যাচার বা কুকথা সহ্য করে গেছেন, ভদ্রতার সাথে, তার সংযম, তার ভদ্রতা, তার সম্ভ্রান্ত যে আচরণ, ওইটুকু আসলে আমাকে শিক্ষা দেয়। আর আমি আমি খুবই মানে এখন তো আসলে অনেকেই শোক প্রকাশ করছে, আমি আমার শোকটা বোঝাতে পারবো না কখনোই হয়তো, বা এটা আসলে বোঝানোরও কিছু নাই, এটা মনের ব্যাপার। কিন্তু আমি ওইটুকু থেকে আরও বেশি যেই রেসপেক্ট আল্লাহ তাআলা তাকে দিয়েছে, দেশের মানুষ দিয়েছে, গোটা পৃথিবীর মানুষ তাকে যে রেসপেক্ট, যে শ্রদ্ধা দিচ্ছে, আমার জন্য আসলে এটা আমার আরও পাথেয় হয়ে থাকতো, যে সামনে যত প্রতিকূলতায় আসুক না কেন, আমি যেন তার মতো যুদ্ধ করে যেতে পারি, আমরা যেন আমরা দেশের জন্য করতে পারি। এবং আমরা চলে যাওয়ার পরেও এই যে এই খাতায় যত সুন্দর সুন্দর কথা, তাকে নিয়ে কত মানুষের কত কত ভালো ভালো কথা, আমরা চলে যাওয়ার পরেও
দুনিয়াতে না থাকলেও কেউ যেন আমাদের নিয়ে কটু কথার বদলে এমন কিছু কথা আমাদের বলতে পারে। ওনার মতো হওয়া তো আসলে সম্ভব না, কিন্তু ওই আদর্শে চললে আমার মনে হয় আমার বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে সফল দেশে পরিণত হবে। আর আমাদের যাবতীয় যত অশান্তি, আমাদের যাবতীয় যা কিছু, কোনো সমস্যাই থাকবে না এই মানুষটার আদর্শে চললে। আর এই সব বইয়ের আয়োজন বলেন বা এইটুকু শুধু ওই জন্যই করা, যে আমরা যেন রাখতে পারি, সংরক্ষিত থাকে যে মানুষ তাকে নিয়ে কী ভাবছিল, এই শোকের ভাষা কেমন ছিল, তার সামান্য চেষ্টা। থ্যাংক ইউ।